আজকে রাধারানী বলে, বুড়িমা আমি যে গোবিন্দ দর্শনের জন্য বড় ব্যাকুলিত হয়েছি মা, বলো আমি কিভাবে কৃষ্ণ পাবো? বুড়িমাই বললেন, রাধে তুই একটু অপেক্ষা কর, আজই আমি তোর শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে তোকে আমি গোবিন্দ দর্শন করাবো। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ গো মায়েরা, ও মায়েরা, একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন না? ওদিক থেকে আসছে না? গন্ধ উঠছে তো। কি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না? পচা পচা গন্ধ উঠে। গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, কি গন্ধ? দই পচা গন্ধ। এবার কি কথা? ও মায়েরা বলি, এ গন্ধ দই পচা গন্ধ নয়, জটিলা কুটিলার ঘরে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাওয়ার গন্ধ। বুড়িমাই জটিলার কাছে এসে বলছে, হ্যাঁ রে জটিলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল ঘরে পচে নষ্ট হচ্ছে, মথুরার হাটে একটু তো বিক্রয় করতে পারে। জটিলা বলছে, বুড়িমা আমার বয়স হয়েছে, এই বয়সে আমি হাটে মাঠে কি করে বেড়াই বলো? বলে কেন? তাহলে তোর মেয়েটাকে আমার সঙ্গে পাঠা। বলে আমার মেয়ে? আমার মেয়ের স্বভাব তুমি জানো না বুড়িমা, আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই, আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ সে কাটা বাসে ধরাই গুণ। মেয়ের এমন গুণ সে কাঁচা বাসে ধরাই গুণ। মেয়ের এমন গুণ সে কাঁচা বাসে ধরাই গুণ। মেয়ের এমন গুণ সে কাঁচা বাসে ধরাই গুণ। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, আবার জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। তবে শোন, তোদের বাড়িতে তো আর অন্য কেউ নেই, হাটে মাঠে যাওয়ার মতো তুই না হয় এক কাজ কর, তোদের ঘরের বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে। ও বাবা, বৌমা? বাইরে থেকে দেখতে অমনই লাগে গো বুড়িমা, তুমি তো ভেতরের খবর জানো না। তুমি আমার ঘরের লোক, তাই তোমায় বলছি, আমার ঘরের বউটির স্বভাবটি মোটেই ভালো নয়। পথে চলতে চলতে একবার এদিক পানে চাই, একবার ওদিক পানে, একবার এদিক একবার ওদিক। আসলে ওই যে নন্দের বেটা, হ্যাঁ ওই নন্দের বেটা কেলে ছোড়ার দেখা পাবে বলে এদিক ওদিক এদিক ওদিক চেয়ে। ও মায়েরা বলি, শাশুড়ি আর বৌমার এই যে গন্ডগোল, এ গন্ডগোল আজকের দিনের গন্ডগোল নয়, এ গন্ডগোল বহু যুগ আগে থেকে হয়ে যায়। আর এই গন্ডগোল কমারও নয়, জানেন তো, ঘরে ঘরে। হ্যাঁ, ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সুন্দর একটা কথা বলেছিলেন না, যে তিনি একবার পাড়া বেড়াতে বেরিয়েছিলেন। ভালো করে যদি পাড়া প্রতিবেশী পরিবেশ ভালো করে দর্শন করা যায় তবে তো লেখা ভালো হবে। তাই একদিন তিনি পাড়া ভ্রমণে বেরিয়েছেন, আর পাড়ায় ভ্রমণ করতে বেরিয়ে দেখছেন যে একজন বৃদ্ধা শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমাকে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ। তা বৌমাকে যখন গালমন্দ করছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিন্তা করলেন যে আজকের দিনের বৌমা ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, হ্যাঁ তারা তো এসব কথা শুনতে অভ্যস্ত নয়। তাই যাই হোক, আমি একটু শাশুড়িটাকে গিয়ে বোঝাই যাতে এইরকম ভাবে বৌমাকে বকাঝকা না করে। হ্যাঁ, তা বকাঝকা যাতে না করে সেই জন্য বোঝাতে এসে এগিয়ে এসে দেখেন কি
শাশুড়ি তো বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ঝগড়া করছে, আর ওদিকে বৌমা চুপে সারে ঘরের ভেতর থেকে শাশুড়িকে একবার জুতো দেখায়, একবার ঝাঁটা তুলে, একবার জুতো, একবার ঝাঁটা। বাইরের লোক তো তা দেখতে পাচ্ছে। আজকের দিনের শিক্ষিত বৌমা মুখে ঝগড়া করতে পারে না, কি গো, তাই তো? তবে হ্যাঁ, শাশুড়িরা খুব মাথা নাড়ছে, কিন্তু এটা ভালো হচ্ছে। এক লাঠিতে কিন্তু কখনো বাজে না। যেমন কোন ঘরের বৌমা এমন হয়, আবার কোন ঘরের শাশুড়িও এমন দরজাল হয় যে অকারণেই বৌমাকে একেবারে অপদস্থ করে দেয়। এই শাশুড়ি বৌমা দুজনেরই চরণে ধরে নিবেদন, মাগো, আমরা মেয়েরা আমাদের বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে তোমাদের সংসারে আসি। ছোট ছোট ঝগড়া অশান্তি সেখানেও ছিল, এখানেও হয়। তা ঘরের ওই ছোট ছোট গন্ডগোল অশান্তিগুলো ওই ফোনে ফোনে মেয়ের সঙ্গে না বলে যদি ঘরের বৌমাটাকে আমরা নিজের মেয়ে ভাবতে পারি, তাহলে সে সংসারে অশান্তি হয়। আর বৌমারা ঘরের ছোট ছোট ঝগড়া অশান্তি ওই ফোনে ফোনে মায়ের সঙ্গে বললে পরে তিল থেকে তাল হয়ে যায়। মেয়ের মা যে সংসারে বেশি নাক গলায়, বাবা কিছু মনে করবেন না, সেই সংসার কিন্তু তাই নিজের শাশুড়ি মাটাকে যেদিন নিজের মা ভাবা যাবে বাবা, সেই দিন সংসারে কোনো দুঃখ অশান্তি দুর্দশা থাকবে। সংসার সুখের হয়। কি বলছেন? কি ছেলে পুলে হয়েছে আজকাল, দেখেছেন? ভগবান এই জগৎটাকে সৃষ্টি করেছেন গো মায়েরা। একটা ছোট্ট পিঁপড়েকেও যিনি সৃষ্টি করেছেন, একটা বিশাল বড় হাতিকেও তিনি সৃষ্টি করেছেন, তাই না? ভগবান কি করলেন? গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, জগতের বুকে যা, তুই নিজের নিজের কর্ম কর, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। গাধা বলে, ঠাকুর তাহলে জগতে গিয়ে আমার কাজটা কি? এতদিন বাঁচবো না? সারা জীবন পরের বোঝা বয়ে বয়ে জীবনটা তোর কেটে যাবে। হ্যাঁ, পরের বোঝা পিঠে বয়েই যখন জীবন কাটাতে হবে, তাহলে আমি 50 বছর বাঁচতে চাই না দয়াময়, তুমি আমার থেকে 30টা বছর তুলে নে। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, কুকুর জগতের বুকে যা, আমিও তোকে 30 বছর আয়ু দিলাম, নিজ নিজ কর্ম। কুকুর বলছে, তাহলে আমার কর্মটা কি? না, প্রভু ভক্ত হয়ে, প্রভুর দাসত্ব হয়ে, প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটা। প্রভু ভক্ত হয়ে এঁঠো খেতে খেতেই যদি জীবন যায় ঠাকুর, 30 বছর বেঁচে আমার লাভ নেই, আমার থেকে তুমি 15টা বছর তুলে নাও। ভগবান বনের বাঁদরকে সৃষ্টি করলেন, ওরে বাঁদর, তুইও জগতের বুকে যা, তোর নিজ কর্ম কর, তোকে আমি 20 বছর আয়ু দিলাম। বাঁদর বলে, ঠাকুর তাহলে আমার কাজটা কি থাকবে? না, তোর কাজ হলো এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে বেড়াবি, আর তোর অঙ্গভঙ্গিতে মানুষকে বিনোদন দিবি, এইটাই তোর কাজ। বলে 20 বছর বাঁচবো আমি, জীবনে কোনো জায়গায় স্থায়ী বাস আমার হবে না, এই ডাল থেকে ওই ডাল লাফিয়েই যদি জীবন কেটে যায় ঠাকুর, 20 বছর আমি বাঁচতে চাই না, আমার থেকে 10টা বছর তুমি তুলে নাও। ভগবান মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন, ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, জগতের বুকে যাও, সংসারে থাকো, নিজ নিজ কর্ম করো, আমি তোমায় 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, ঠাকুর তাহলে আমার কাজটা কি থাকবে?
না জগতের বুকে যাবে, নিজ নিজ সংসারে বাস করবে, মাথায় অগাধ বুদ্ধি থাকবে, বুদ্ধি খাটিয়ে মনোনিবেশ করে কর্ম করবে, সুখে দুঃখে আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাবে। মানুষ বলছে, হে দয়াময়, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, তাহলে এত সুন্দর জগতের বুকে গিয়ে আত্মীয় পরিজন আপন জনদের নিয়ে এত আনন্দের জীবন আমার, আর এত সুন্দর জীবনটাই মাত্র 20 বছর আয়ু, এত কম? আরো চাই? হ্যাঁ আমি আরো চাই, আমি আরো অনেক বাঁচতে চাই। কত চাও? না ঠাকুর, ওই যে গাধাটা তোমাকে 30 বছর ফেরত দিল, ওই গাধার 30টা বছর কি আমাকে দেওয়া যায় না? দিলাম। আর কি চাও? না ওই কুকুর যে তোমাকে 15টা বছর ফেরত দিল, ওটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? বেশ, তাই দিলাম। আচ্ছা ঠাকুর, বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10 বছর ফেরত দিয়েছিল, তাদের ওই 10টা বছর কি আমাকে দিয়ে দেওয়া যায় না? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝতে পারলো, আর মানুষ হয়ে ভালো মন্দ তুমি বিচার করতে পারলে। তুমি ভাবলে জীবনে বেশি দিন বাঁচলেই বেশি আনন্দ, চাইলে যখন আমি দিলাম, এবার বুঝবে সংসারের কি পরিণাম। এবার ভেবে দেখুন তো মায়েরা, খুব ভালো করে চিন্তা করে দেখবেন, ভগবান যে কৃপা করে আমাদেরকে জীবনের প্রথম 20টা বছর দিয়েছিলেন নিজের ইচ্ছায়, সেই দিনগুলো আমাদের কেমন কেটেছে? যারা যারা ওই দিনগুলোকে পিছনে ফেলে এসেছি, তাদের মনে পড়ে না ওই দিনের কথা? সেই ছেলেবেলা, সেই ছোট্টবেলা, স্কুল কলেজ, বন্ধুত্ব, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, জগতে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দেবে না। দেবে? এই জগতে যত যত মানুষ আপনাকে ভালোবাসবে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে একটু না একটু স্বার্থ লুকিয়ে আছে। যতদিন দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, আর ওই দেনা পাওনাটা ধীরে ধীরে যখন একটু একটু করে কমে আসবে না, ভালোবাসাটা সেই আগের জায়গায় আর থাকবে না। কিন্তু একজন মা বুকের রক্ত দিয়ে একটা সন্তানকে মানুষ করে, কোনো স্বার্থের জন্য নয়, তাই না? ছেলেটা বড় হয়ে আমাকে ভাত দেবে, আমার দেখাশোনা করবে, এই জন্য কি মা ছেলেকে বড় করে? হ্যাঁ, ছেলেটা ভালো থাক, ছেলেটা সুস্থ থাক, ছেলেটা বেঁচে থাক, ভালো থাক, প্রত্যেকটা মায়ের মনে এটাই বাসা। তাই মায়ের মতো সম্পদ জগতে আর দ্বিতীয় হবে না। ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, সে মর্মে মর্মে জানে মায়ের ভালোবাসার কি মূল্য, তাই না? তাই যতদিন ভগবানের দেওয়া আয়ু নিয়ে আমরা 20টা বছর কাটিয়েছিলাম, কত আনন্দে কত সুখে আমাদের সেই দিনগুলো কেটেছিল, কিন্তু তার পরবর্তীকালে আমরা 30 বছর আয়ু চেয়ে নিয়েছিলাম কার থেকে?
কার থেকে গো? ভেবে দেখুন, জীবনের পরিণামটা ধীরে ধীরে আমার তেমনই হচ্ছে না। সারাটা জীবন ধরে গাধার মতো সংসারের বোঝা বয়ে বেড়ালাম, মুখ বন্ধ করে সংসারের বোঝা বইলাম। কেন? সুখের আশায়। অর্থ বেশি হলে সংসারের সুখ আসবে, কিন্তু অর্থই কি মানুষের সুখের ঠিকানা? তাই যদি হবে, 5 তলা বিল্ডিং এর উপরে যে মালিক বসে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই তুমি তো এত বড় লোক, অর্থের অভাব নেই, তোমার কি জীবনে কোনো দুঃখ আছে? সে বলবে, ভাই আমারও জীবনে একটা দুঃখ আছে। তাই অর্থই সুখের ঠিকানা নয়, তথাপিও সুখের আশায় আমরা সারা জীবন সংসারের বোঝা বইতে 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 50টা বছর পার করে দিলাম। আর 50 বছরের পরে যে আয়ুটা আমরা নিয়েছিলাম সেটা কার থেকে নিয়েছিলাম গো? কথাটা শুনতে একটু খারাপ লাগলেও পরিণামটা আমার এমনই হলো না? আমার যখন 50 বছর বয়স, আমার ছেলে তখন পূর্ণ যুবক। ছেলে সংসারের হাল ধরতে শিখেছে। বাবাকে বলে, বাবা আমি আছি না, সব দিকটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসো, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ছেলের হাতে সংসারের দায়িত্ব। ছেলে যেমন ভাবে চালনা করবে বৃদ্ধ পিতামাতাকে সেইভাবেই চলতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, হাজারো অর্থ থাকলেও 3টে সংসারে কোনোদিন শান্তি হবে না। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে 3টে সংসারে কোনোদিন শান্তি নেই। শুনবেন? না বাবা বলবো না, মায়েরা যদি রাগ করে। বলবো না, না মায়েরা কেমন একটা করছে। কথাটা অপ্রিয় হলেও সত্য। 3টে সংসারে কোনোদিন শান্তি আসে না, যতই অর্থ ঢালুন না কেন। তার প্রথম সংসার, যে সংসারে স্ত্রী নাই, স্ত্রীর কথাই যে সংসারে সব ওঠা বসা। হ্যাঁ, স্ত্রী আপনাকে ন্যায্য বলবে সেটা আপনাকে শুনতে হবে, কেননা তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার সহধর্মী। সে যদি ন্যায্য বলে আপনাকে মানতে হবে, কিন্তু স্ত্রীর অন্যায্য কথাতেও যে সংসার ওঠা বসা করবে সেই সংসারে কোনোদিন শান্তি থাকবে না বাবা। আর কি না, দেখবেন যে সংসারে শিশু নয়, ছোট্ট ছেলে যে কথা বলবে, বাচ্চার কথায় সংসারে সবাই ওঠা বসা করবে, ঘরে গার্জেন বলে কেউ থাকে। আর যে সংসারে বহু নাই, বহু নাই, কোনো গার্জেন নেই, সবাই সবার অভিভাবক, সবাই সবার মালিক, সবাই সবার ইচ্ছা মতো চলাফেরা, সংসারে গার্জেন বলে কিছু। প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট অভিভাবকের দরকার, আর সেই অভিভাবক যদি আপনাকে সঠিক পথ চালনা করে নিয়ে যায়, সেই সংসারে সুখ বাধ্য। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা। তাই আমার যখন 50 বছর বয়স, ছেলে তখন সংসারের গার্জেন, তার কথায় তখন আমাকেও ওঠা বসা করতে হয়। 15টা বছর আমার এইভাবে কাটল। আর জীবনের ওই শেষ বছরগুলো আমি কার থেকে নিয়েছিলাম গো মায়েরা? জীবনের ওই শেষ বছরগুলো কার থেকে? বনের বাঁদর। ওই বাঁদরের মতোই আমার পরিণামটা হলো কিনা? কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও অপ্রিয় সত্য কথা।
বাস্তব ঘটনা মিলিয়ে দেখে আমার যখন 60 বছর বয়স, ছেলে পুলে আমার আছে, কিন্তু বড় ছেলের বাড়িতে 2 মাস ধরে আমি থাকি। কিছুদিন হলো লক্ষ্য করছি বড় ছেলের মুখের সেই হাসিটা আর নেই আছে। 2 মাস আগের যে বাবা বলা ভালোবাসাটা ছিল, আজকে যেন সেটা ধীরে ধীরে অবহেলায় পরিণত হয়েছে। আমি ঢের বুঝতে পারছি আজকে ছেলে আমার প্রতি একটু বিরক্ত বোধ করছে। আড়ালে ছোট ভাইকে ডেকে বলে, হ্যাঁ রে, বড় বলে আমার একার প্রতি কি সব দায়িত্ব? তোরা কোনো দায়িত্ব নিবি না? আমি তো 2 মাস দেখেছি, এবার বাবা মার দেখাশোনার দায়িত্ব তোকে নিতে হবে। ছোট বলে, ঠিক আছে দাদা, 2 মাস তুমি দেখেছো, আমিও ঠিক গুনে গুনে 2টি মাসই দেখবো, তারপরে কিন্তু দায়িত্ব মেজদাকে দিতে হবে। তুমি 2 মাস দেখেছো তো, দেখে নেবে, আমিও 2 মাস দেখবো, তারপর কিন্তু মেজদা। তারপর আর একটা দিন বেশি আমি দিতে পারবো। ভাইরা একসঙ্গে মিটিং করছে, হ্যাঁ রে, মরে গেলে পরে সম্পত্তির ভাগ দখল তো বোনেরাও করতে আসবে, এখন বেঁচে থাকতে তারা কি কোনো দায়িত্ব নেবে না? তাদেরও 2 মাস করে দেখতে হবে। ছোট ছেলের বাড়িতে 2 মাস, বড় ছেলের বাড়িতে 2 মাস, মেজ ছেলের বাড়িতে 2 মাস, ছোট মেয়ের বাড়িতে 2 মাস। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল ঘুরতে ঘুরতে আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবন এডাল থেকে ওডাল করতে করতে শেষে ভাগের না গঙ্গা পাই। এই তো সংসার, এই তো জীবনের পরিণাম। তাই আমরা ভুলে দেখি না কদিনের জীবন আমাদের, আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তাই এই যে হরিনাম সংকীর্তনের আসরে আপনারা বসেছেন, আপনাদের এত কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, প্রত্যেকের বাড়িতে দামি দামি ফ্যান আছে, কারোর বাড়িতে এসি আছে, এয়ার কুলার আছে, কিন্তু সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এইভাবে মাটির উপরে চটের উপরে আপনারা বসে আছেন। এই যে কৃষ্ণ সেবা, এই কৃষ্ণ সেবা আমাদের বিফলে যাবে না বলে। সংসারে যাদের জন্য সব দিয়েছে, একদিন তারাই আপনার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য করেছোটা কি করেছো আমার জন্য? ওইটুকু না পারতা। কে বলেছিল আমার জন্য রাতের পর রাত জেগে মাথায় জল ভর্তি দিতে? কে বলেছিল নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিতে? ওটুকু না করলে আমি বেঁচে থাকতে পারতাম। তাই যাদের জন্য জীবনের সারাটা জীবনটা বিলিয়ে দিয়েছে, সুযোগ বুঝে তারা একদিন আঙুল তুলে বলবে, আমার জন্য কি করেছো তুমি? কিচ্ছু করলো না। কিন্তু যার জন্য একটু কিছু করলে যিনি তার সবটুকুটা ভক্তির জন্য বিলিয়ে দেন, ব্যর্থতা, তার জন্য কিছু করার বাসনা আমাদের জাগে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত কষ্ট করে আপনারা এই হরিনাম বসে আছেন, আপনাদের এইটুকু কৃষ্ণ সেবা বিফলে যাবে না। এই সেবা শেষের দিনে পরমার্থ রূপে আপনারা সবাই ফেরত পাবেন। তাই রাধা রানী পরিবার কি বলছো গো? পরিবার যার হৃদয়ে এত কৃষ্ণ অনুরাগ,